আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলটা নিয়ে একটু পড়াশোনা করি। আমরা এশিয়ার দক্ষিণে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় অবস্থান আমাদের। দক্ষিণ এশিয়ায় আমাদের অবস্থান। তো দক্ষিণ এশিয়ার মোট রাষ্ট্র আছে কয়টা? 8টা। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টা? 8টি রাষ্ট্র আছে দক্ষিণ এশিয়ার। এই 8টি রাষ্ট্র কি কি দেখেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই 8টা রাষ্ট্রকে বলা হচ্ছে কি দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, তাই তো? আমরা সহজে মনে রাখার জন্য একটা কৌশল, একটা ছন্দ দিয়ে দিয়েছি এখানে দেখেন, যে বিএনপি ইজ এমবিএ। বি ফর বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া বা ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। এই 8টা রাষ্ট্রকে একত্রে বলা হয় কি? একত্রে বলা হচ্ছে যে আপনার এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। তাহলে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। তাহলে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হচ্ছে 8টা। কি কি? এই ছন্দটা এখানে লেখা আছে দেখেন, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা চাইলে লিখে নিতে পারেন। বিএনপি ইজ এমবিএ, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া বা ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। এই 8টা রাষ্ট্রকে বলা হচ্ছে কি আপনার দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। আমি আরেকটু জুম ইন করি, আপনারা যদি ক্লিয়ার দেখতে পান দেখেন। এখন দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। আমরা এটা ছন্দটা একটু পরে আর একটু বড় করে দেখাবো, একটু পরে আবার বড় করে দেখাবো, সমস্যা নাই। জাস্ট আপনাকে দেখাচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়ার দক্ষিণ এবং পূর্বাঞ্চলে, এশিয়ার দক্ষিণ এবং পূর্বাঞ্চলে যেই 11টা রাষ্ট্র আছে, এই 11টা রাষ্ট্রকে একত্রে বলা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। কি কি দেখেন, থাইল্যান্ড, হ্যাঁ, তারপরে আপনার মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরপরে ব্রুনাই, ইন্দোনেশিয়া, তিমুর লিস্ট, এরপরে আছে কি ফিলিপাইন। এই মোট 11টা রাষ্ট্র নিয়ে হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়া। এই মোট 11টা রাষ্ট্র নিয়ে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা রাষ্ট্র। আর এগুলো মুখস্থ রাখার জন্য আমরা একটা ছন্দ বা একটা কৌশল এখানে দিয়েছি, সেটা হচ্ছে সবাই একটু দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কিনা জানাবেন একটু। এর চেয়ে বড় করলে আসলে কি বলবো, দেখেন ক্লিয়ার কিনা বলেন। দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে 11টা রাষ্ট্র আছে, এই 11টা রাষ্ট্রের নাম মনে রাখার জন্য আমরা ছন্দ বা একটা কৌশল দিয়েছি এখানে। সেটা হচ্ছে কি এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। অর্থাৎ এমটিভি মানে মিয়ানমার, থাইল্যান্ড এবং তিমুর লিস্ট, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এই 11টা রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায়, তাই না? এই 11টা রাষ্ট্র হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়ায়, যে মালয়েশিয়া, থাইল্যান্ড বা তিমুর লিস্ট, থাইল্যান্ড এবং তিমুর লিস্ট দুইটা, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, তারপর মিয়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এই মোট 11টা রাষ্ট্র হচ্ছে কি আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র। মনে রাখেন, এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে একটা সংগঠন আছে। এই সংগঠনের নাম কি? সংগঠনের নাম হচ্ছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আসিয়ান। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টা, আর এই 11টা দেশের সংগঠনের নাম হচ্ছে কি আসিয়ান। আসিয়ান মানে কি? আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আচ্ছা, লিখছেন সবাই? আপনারা অনেকেই ক্লাসটা করছেন, অনেকেই ক্লাসটা হয়তো করছেন, তারপরেও যারা আজকে আমার সাথে প্রথম ক্লাস করতেছেন তারা একটু জানাবেন এই ছন্দ বা এই কৌশলগুলো আপনাদের উপকারে আসতেছে কিনা, অথবা ভালো লাগতেছে কিনা ক্লাসটা আজকের। অনেকে একজন বলছে যে পূর্ব তিমুর কোথায় গেল। পূর্ব তিমুরের বর্তমান নাম হচ্ছে তিমুর লিস্ট। পূর্ব তিমুরের বর্তমান নাম কি? তিমুর লিস্ট।